গাইস দেখো কচুরমুখীর রান্না করা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একেবারে মোমের মতোই গলে গেছে কচুরমুখী। তো গাইস এই রেসিপিটা কিন্তু যে কোনো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস রান্না করার জন্য এখানে আমি পটল আর আলু ভাজি করছি। তো পটল আর আলুটা ভাজি হয়ে গেছে। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস এখানে আমি কচুর গাটি বলে যেটাকে, তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এটাকে আমি সিদ্ধ বসাইছি। তো গাইস কচুরমুখী রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া চিংড়ি। তো চিংড়িটাকে আমি তেলের সাথে ভেজে নেব। গাইস দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি মশলার সাথে মিক্স করে ফেলছি, একেবারে মিক্স হয়ে গেছে। আর চিংড়ি মাছ আর মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে তেল বের হয়ে গেছে। তো গাইস এখানে আমি ভাপ দিয়ে রাখা মানে সিদ্ধ করছি কচুরমুখীটা, সেটা মশলা দিয়ে দিছি। তো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব আর কষিয়ে নেব। আর এই কচুরমুখীটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যে কোনো তরকারি দিয়ে বা মাছ দিয়ে বা ভর্তা করে। কারণ এই কচুরমুখীটা যে যে নামে ডাকে, কেউ ডাকে গাটি, কেউ ডাকে কচুর ছড়া, কেউ ডাকে মুখি। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আবার ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, ভর্তা খেতেও ভালো লাগে। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কিন্তু কচুরমুখীটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি এবং কষানো হয়ে গেছে। তো এখানে আমি হালকা ঝোল অ্যাড করব। দেখো কচুরমুখীর রান্না করা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একেবারে মোমের মতোই গলে গেছে কচুরমুখী। তো গাইস এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছের সাথেই খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি সামান্য ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তো গাইস দেখছো কালারটা কত সুন্দর আসছে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এমন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।